ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম গোবিন্দপুরে ইছামতি নদীর উপর নির্মিত কাঠের সেতুর বেহাল দশা, যার জেরে চরম সমস্যায় পড়েছেন সীমান্তবর্তী লাগোয়া বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষজন। এলাকাবাসীর অভিযোগ, একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও মেলেনি কোনো রকম সুরাহা। আশ্বাস দিলেও সেতুটি সংস্কারের কোনো ব্যবস্থাই করেনি প্রশাসন। এলাকার মানুষজন জানিয়েছেন, বনগাঁ এবং বসিরহাট দুটি প্রধান শহরের যাওয়ার অন্যতম মাধ্যম এই সেতু, অথচ এখন প্রায় ভগ্ন দশা এই সেতু। গ্রামবাসীদের কথা অনুযায়ী হেঁটে গেলেও সেতুটা নড়তে থাকে, আর সাইকেল কিংবা বাইকে চেপে গেলে তো ভয়ে প্রাণ গেল অবস্থা হয়ে যায়। এই পরিস্থিতিতে প্রাণের ঝুঁকি নিয়েই সাধারণ মানুষজন ও ছাত্রছাত্রীরা স্কুলে যাতায়াত করেন। এমনকি 4 চাকা, বাইক, অ্যাম্বুলেন্স চলছে নিত্যদিনই। সেতু সংস্কার না করলে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই দ্রুত সেতু সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তবে কেউ আবার কাঠের সেতু নয়, বরং স্থায়ী কংক্রিটের সেতু নির্মাণের দাবি করেছেন। আমাদের এই যে ভেঙ্গুটিয়া এবং নিশ্চিন্দপুরের মাঝখান দিয়ে চলে গেছে ইছামতি নদী, এই দুই গ্রাম বা পাশাপাশি মানুষের একটা বিরাট যোগাযোগের মাধ্যম হচ্ছে আমাদের এই কাঠের সেতু। কিন্তু বর্তমানে এই সেতুটার অবস্থা খুব জরাজীর্ণ। দীর্ঘদিন ধরে আমরা কর্তৃপক্ষের কাছে জানাচ্ছি যে এখানে প্রায় 1 কিলোমিটার ধরে কচুরি আটকে গিয়েছে, প্রায় 5 ফুট উঁচু হয়ে গেছে কচুরি। ইতিমধ্যে যদি এখন এই কচুরি পরিষ্কার না করা হয়, ব্রিজটা এগিয়ে মধ্যে একদম পুরো ভেঙে যেতে পারে এবং এপার ওপার মানুষের যাতায়াতের ব্যবস্থা এবং যোগাযোগের মাধ্যম পুরো বিপর্যস্ত হবে। ইছামতির ব্রিজ, ভেঙ্গুটিয়া এবং নিশ্চিন্দপুরের ঘাট, এই ঘাট দিয়ে বহু মানুষ যাতায়াত করে। আমাদের রেল স্টেশন থেকে ধরে অপোজিট সাইডে হসপিটাল, বিডিও অফিস, থানা সব আমাদের একমাত্র যাতায়াতের রাস্তাই একটাই। কিন্তু 1 কিলোমিটার যে কচুরির চাপ, এই চাপে আমাদের ব্রিজটা এই মুহূর্তে ভেঙে যেতে পারে এবং জলস্তরে আমাদের এই বাঁধ ভেঙেও বহু এলাকা প্লাবিত হতে পারে এই কচুরির চাপে, যেহেতু জলটা আটকে যাচ্ছে। কিন্তু আমরা চাইছি এই মুহূর্তে যাতে কচুরি পানাটা সরিয়ে আমাদের ব্রিজটাকে রক্ষা করা যায়, তার ব্যবস্থা করিবার জন্য আমরা চাইছি। নমস্কার স্যার, এই যে ব্রিজ আমাদের যে নিশ্চিন্দপুর ভেঙ্গুটিয়ার যে ব্রিজ আছে, কাঠের ব্রিজের ওপরে যে কচুরি আছে এপাশে, হ্যাঁ, অনেক দূর পর্যন্ত কচুরি চলে গিয়েছে। এই কচুরি যদি একটু পরিষ্কার করার ব্যবস্থা করেন তবে খুব ভালো হয়, কারণ এই যে জল উঠছে চারিদিকে, আর আমাদের ভেঙ্গুটিয়া নিশ্চিন্দপুরের মানুষের শুধু তাই না, বাইরের যত মানুষ আছে যাতায়াত করে এই ব্রিজের উপর দিয়ে, যদি ভেঙে যায় তাহলে অনেকটা ক্ষতি হয়ে যাবে, মানুষের অনেকটা ক্ষতি হয়ে যাবে। যদি এই কচুরিগুলো পরিষ্কার করার ব্যবস্থা করেন তবে অনেকটা কৃতজ্ঞ এবং ধন্যবাদ সহিত আমরা আর কি উপকৃত হব। যদিও এই বিষয়ে স্বরূপনগরের বিডিও বিষ্ণুপদ রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তাদের এখতিয়ারের মধ্যে নেই। তবুও মানুষের নিরাপত্তার জন্য 6 জন সিভিক ভলেন্টিয়ারকে রাখা হয়েছে। তো এই ব্রিজটা কিন্তু আমাদের পঞ্চায়েত সমিতির ব্রিজ নয়, ওটা যেহেতু আমাদের পঞ্চায়েত সমিতির ব্রিজ নয়, তাই এটার সম্বন্ধে আমি কোনো মন্তব্য করতে পারবো না। সাধারণ নাগরিকের কথা চিন্তা করে ব্যবস্থা, সাধারণ মানুষদের কথা ভেবে আমি অলরেডি ওখানে আমার সিভিল ডিফেন্সের 6 জনকে ডিপ্লয়মেন্ট করেছি, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। কিন্তু 4 চাকার গাড়ি যাচ্ছে, কেউ বাধা করার কেউ নেই দেখছে। আসলে ব্রিজটা তো আমাদের পঞ্চায়েত সমিতির নয়, এবং তা সত্ত্বেও আপনি যখন বলছেন, আমি থানাকে পাঠিয়ে দেখছি, যদি তাই হয় এটা আটকাতে হবে স্ট্রিক্টলি। দীর্ঘদিনের এই সমস্যার অবসান কবে ঘটবে, কবে স্থানীয় প্রশাসনের উদ্যোগে ব্রিজ নির্মাণ হবে, সেদিকেই তাকিয়ে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ। হাসানুজ্জামানের রিপোর্ট, সময়, কলকাতা।